জামাল সাহেব, স্যার, আচ্ছা আপনি আপনার স্ত্রীকে যতটা মিস করেন মানে ভালোবাসেন, আপনার স্ত্রীও কি আপনাকে ততটা ভালোবাসে মানে মিস করে? একটা হাস্যকর প্রশ্ন করলেন স্যার। ভালোবাসার দিক থেকে আমি যদি হই 10, আমার স্ত্রী তাহলে 110 স্যার। সে তার ভালোবাসা ফুলাইয়া ফাপাইয়া শিকরে বাকরে বড় কইরা আমাকে ওই সুখের সংসারটা ধরে রাখছে স্যার। আমাদের তো আর কিছু নাই স্যার, আছে কেবল বুক ভরা ভালোবাসা। বাকিটা স্যার আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। যুদ্ধ, যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ। কয়েকশো সোলজার, অনেক সোলজার, কয়েক হাজার সোলজার, ফায়ার, ভয়াবহ যুদ্ধ, মিসাইল মিসাইল, সব দেখতে পাচ্ছি সব। বিথি, বিথি, আচ্ছা কামান, কামান সব ঠিক আছে তো? হ্যাঁ, এই বিড়বিড় করে কি বলছিস? জ্বরের ঘরে খালাম্মায় ভুল বকতাছে, আর বেশি ভয় পাইলে খালাম্মার চোখের সামনে শুধু যুদ্ধ আর কামাল গোড়া বড় দেখে। এই মেয়েগুলো এক একটা যা হয়েছে না, একটা ভুল না হয় হয়েই গেছে। কয়েকশো সোলজার। আপনি জানেন না নানি, খালু জান একটা সেই রকম মানুষ, প্রত্যেকটা জিনিস লইয়া খালাম্মারে এমন সিবরান সিবরান। তুই চুপ কর। ফায়ার, এই মেয়েগুলোর যন্ত্রণায় বেআই সাহেব আবার। কয়েকশো সোলজার, ভয়াবহ যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ। আমার বউ সব জানে। আচ্ছা, তোর খালু কি অফিস থেকে ফিরেছে? যে না খালাম্মা। ও, আম্মা কোথায়? আম্মা, আম্মা, আম্মাকে ডাক। নানি, ও নানি, নানি, ও আজকে নানি, যুদ্ধ হবে, ভয়াবহ যুদ্ধ। আমি সব নানি। বুঝতে পারছি। ভয়াবহ যুদ্ধ, সংসারটা টিকবে না। কি রে, কি হয়েছে? আম্মা, আমার কি হবে আম্মা? আমার মামা শ্বশুর এখন কোথায়? খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, সারা জার্নি করে এসেছে না। ও, ঘুমাক, শান্তিতে সবাই ঘুমাক। তোমাদের জামাই আসবার পর আমিও অনেক শান্তিতে ঘুমাবো, সারা জীবনের ঘুম। আহা, এত ভয় পাচ্ছিস কেন? তুই তো সামাদকে বলিস নি। আম্মা, কি যে একটা জিনিসের সঙ্গে আমার বিয়ে দিয়েছো সেটা তো আর তুমি বুঝবে না। সংসার তো তুমি করছো না, সংসার করছে আমি। আমি সব জানি। আজকেই শেষ, টুডে ইজ দ্য লাস্ট ডে। আমি সব বুঝতে পারছি, কি যে আমার কপালে আছে আজকে আল্লাহই জানে। খালাম্মা, ও খালাম্মা, খালু জানের অফিসের গাড়ি আমগো বাড়ির সামনে এসে খাড়াইছে। বলিস কি রে? হ, কখনো তো এই সময় বাসায় ফেরে না। বুঝে গেছি, ঘটনা খারাপ। আম্মা, কি হবে এখন? বন্দুক, বন্দুক লোড করে রাখ। যুদ্ধ শুরু হবে, যুদ্ধ। বলা মাত্র ফায়ার। বিথি, আরে আবার অজ্ঞান হয়ে গেল। এই বিথি, আরে পানি নিয়ে আয় না। দুলাভাই, 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 খোদার কসম দুলাভাই, আমি ওনারে চিনতে পারেন নাই। বিশ্বাস করেন দুলাভাই, যদি চিনতাম এইরকম ঘটনা হইতো না দুলাভাই। কাকে চিনতে পারোনি? উনি যে কইলেন উনি আপনার মামা হন। দুলাভাই কিছুদিন আগে আত্মীয়র পরিচয় দিয়ে এক বাড়িতে ঢুকে বড় ধরনের টাকা দিয়ে গেছিল দুলাভাই, এই জন্যই তো। আমি তো কিছু বুঝতে পারছি না। আপনার রাঙ্গা মামা। রাঙা মামা? বিথি বললো রাঙা মামা, তুমি বলছো রাঙা মামা, ব্যাপারটা কি? আমি জানি না দুলাভাই, আমি আর বেশি কিছু কইতে পারব না। বাসার বাবা, তুমি এসে গেছো, ভালোই হলো। সামাদ তো ওনাকে চেনে না, মানে। আরে মামা কেমন আছেন? আর মামি কেমন আছে? শুনলাম আসার পরে কি একটা গন্ডগোল হলো। আমি তোমার মামি, সবাই পরম করুণাময় রহমতে ভালোই আছি। রূপালীকেও সাথে করে নিয়ে এসেছি। যাই হোক, দেখো বাবা, যা হবার তা হয়ে গিয়েছে। ঢাকা শহর, একটু সাবধানে থাকাই ভালো। তবে সামাদকে আর একটু সতর্ক থাকা প্রয়োজন, কারণ পূর্ণাঙ্গ তদন্ত না করে আমার মতো দড়ি দিয়ে পিঠ মোড়া করে কাউকে বাঁধা ঠিক না। আমি অবশ্য বুঝতে পেরেছি অতিরিক্ত সতর্কতার কারণেই। যাই হোক, আমি তো কয়েকদিন আছি, আমি ওকে শিখিয়ে নেব। কিন্তু তাই বলে সামাদ আপনাকে দড়ি দিয়ে পিঠ পোড়া করে
বিথি কোথায় ছিল? মা, বিথি কোথায়? বিথি, বিথি, আপনি কোনো চিন্তা করবেন না। বিথি? বিশ্বাস করো আমি কিছুই জানি না। ওই সামাদি দড়িটা কোথায়? দড়ি দিয়ে কি করবে? সেটা পেলেই দেখতে পাবে। কোথায় দড়িটা? ভাইজান, এই যে দড়ি। কিরে রূপালী, কেমন আছিস? সেটা তো পরে বলতেছি ভাইজান, আগে বলেন আপনি এই দড়ি দিয়ে কি করবেন? ও, আব্বারে যে আপনি বাঁধতে রাখছিল, ভাবিরে তেমনি বাঁধতে রাখবেন? হ্যাঁ, দরকার হলে তাই করতাম। আর ওই বেটা সামাদ, ওকে না আমি আসলে রাগে আমার রক্তটা টকবক করছে। কিরে, তুই হাসছিস কেন? আব্বা যেমন বলছে আপনি হুবহু তেমন। মামা কি বলেছে? সেটা আপনার না শুনলেও চলবে। শোনেন ভাইজান, সামাদ ভাইজান আব্বারে দড়ি দিয়ে বাঁধা তো দূরের কথা, কোনো রকম কোনো প্রকার কটূক্তিও করেন নাই। কি বলছিস তুই? ঠিকই বলতেছি ভাইজান। প্রথম দিকে মনে করেন, যাই হোক, কিন্তু পরে যখন শুনলেন যে আমরা আপনার নিকটাত্মীয়, তখন হাই রে আমাদের উপর যা সম্মান, মনে করেন প্রেসিডেন্ট ক্লিন্টন এরকম সম্মান পাইছে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু ওই 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 মামা যে বললো, আরে আব্বা, একটু যাচাই করে দেখছিলাম তুমি আমাকে আগের মতোই ভালোবাসো কিনা। বেশ কদিন তোমার এখানে থাকতে হবে তো, ভালো না বাসলে তোমার বোঝা হয়ে থাকাটা ঠিক হবে না। মামা তুমি কিন্তু একটু বদলাওনি, যা দেখালে না। এই নিয়ে যাক, চলো চা খাই। বিথি, আমাদের জন্য চা পাঠাও। ভাইজান, না জেনে না শুনে ভাবিরে অপমান করতে যাচ্ছিলেন, একটু সরি জানেন। বেশি পাকনা হয়েছিস না, একটা থপ্পড় মারবো। খুব পাকনা হয়েছিস, যত সব। চলো মামা। আমার বউ সব জানে। আমার বউ সব জানে। চলো মামা। দেখলেন ভাবি, সরি বললো না। দিস ইজ কল্ড ইগো প্রবলেম। সরি বললে তো সে আপনার সাথে ছোট হয়ে যাবে, কিন্তু এই সেম কাজটা যদি আপনি করতেন, তাহলে সরি সেও কি সে আপনাকে মাফ করতো? সন্দেহ আছে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি করেন। তুমি যে বললে যে বাঁধেনি, কিন্তু সামাদ তো সত্যি সত্যি। জি, তা অবশ্য বেঁধেছিল। তাহলে তুমি ওই কথা বললে কেন? আসলে ভাবি, কোনো মেয়ে মানুষকে অপমানিত হতে দেখলে আমার খুব খারাপ লাগে। ভাবি, আপনি আমার সাথে বয়সে বড়, শিক্ষায় বড়, বেয়াদবি না নিলে আপনাকে একটা কথা বলি। বলো। আপনি হচ্ছেন ভাইজানের স্ত্রী, কর্মচারী না। আপনাদের সম্পর্ক হবে বোঝাপড়ার, ভালোবাসার। আপনি ভাইজানরে ভয় পান, এটা কিন্তু ঠিক না। আপনাদের সমান অধিকার আছে মানুষ হিসেবে, আপনারা কেউ কারো কাছে অধীনস্থ না। যাই,